দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আইসিডিএস, আশা, সেবিক, ভিলেজ পুলিশ, এসএসকে, এমএসকে থেকে শুরু করে রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে সকল কর্মচারীদের জন্য কেন্দ্রীয় হারে ডিএ এবং যা ন্যূনতম যারা চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছেন, ক্যাজুয়াল নিয়োগ রয়েছে, ন্যূনতম 20,000 টাকা বেতনের দাবি। চাকরির কথা নেই, চাকরি দুর্নীতির কথা নেই। এত হাজার হাজার চাকরি চলে গেল, ধরা পড়লো, তার কথা নেই। পিসির মুখে পার্থ কেন জেলে গেছে, কেষ্টর কেন এত সম্পত্তি, শাহজাহান সন্দেশখালিতে মাঝরাতে পিঠা খেলো, তার কোনো কথা নেই। রেশন চোর জ্যোতিপ্রিয় কেন জেলে, তার কোনো কথা নেই। 2 কোটি কেন বেকার, 50 লক্ষ কেন পরিযায়ী শ্রমিক, শিল্প কেন বাংলায় নেই, 6,93,000 কোটি টাকা কেন বাংলার ঋণ, তার কোনো কথা নেই। এবারে বিজেপিকে ব্যাপক সিটে আনুন। আমি আপনাকে বলছি, প্রথম দফায় 3 হয়েছে, 3-0 লিখে রাখুন আমার নাম করে। দ্বিতীয় দফায় 3, প্রথম দফার পরে মিছিল বের করেছিল, দ্বিতীয় দফার পরে ঘরে ঢুকে গেছে। আর যখন আপনাদের এখানে ভোট হবে চতুর্থ দফায়, তখন তৃণমূলের দফা রফা হয়ে যাবে, দফা রফা হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি বলে গেছেন, আমার কার্যকালে আধা চোরকে জেলে পাঠিয়েছি, এবারে এলে বাকি চোরদেরও জেলে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন, মাফলার গেছে জেলে, এবারে হাওয়াই চটি যাবে জেলে। নিশ্চিন্ত থাকুন মায়েরা, বাড়ি ফিরবেন, 9টার বেশি হয়ে গেছে। সন্দেশখালির বদলা হবে না। তৃণমূলের শেখ শাহজাহানদের পিঠা খাওয়া চিরদিনের যদি মতো বন্ধ করতে হয়, এই লোকসভা ভোটে এই ছিন্নমূল, চোরামূল, তোলামূল পিসি ভাইপোর কোম্পানিকে, ঠগি পিসির কোম্পানিকে একেবারে উৎখাত করতে হবে। এবং কৃষ্ণনগরের সিট, সত্যব্রত মুখার্জির সিট, এটা বিজেপির সিট, বিজেপির প্রার্থীকে জিতিয়ে মোদিজির কাছে পৌঁছে দিতে হবে। সবাই রাজি তো? লড়াই হবে, পদ্ম ফুটবে, ভোট সবাই জোট বেঁধে দেবেন তো? 22 জানুয়ারি রাম মন্দির দিয়েছেন কে আমাদের? আর রামনবমীর দিন কোন অন্য সম্প্রদায় ধর্মগুরু নয়। এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীর দাঙ্গাটে, এরপরেও সহ্য করবেন? ছাকা পলা সিঁদুর, তুলসী মঞ্চ, শঙ্খ প্রদীপ, গলার কণ্ঠি থাকবে তো? বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? তাই সাবধান, জোট বাঁধুন, তৈরি হন, আর আওয়াজ তুলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, পদ্ম ফুল ঘরে ঘরে। যে ফুল না হলে কোন পুজো হয় না, যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, সেই পদ্মে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন, রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করুন। আমরা 12তম স্থানে অর্থনীতিতে ছিলাম, এখন 5। আগামী দিনে মোদীজি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবে। সংখ্যালঘু আমাদের মোদীজি ধর্মজাত সম্প্রদায় দেখে উন্নয়ন করেন না। ভারতীয়ত্বে যে বিশ্বাস করেন, তার জন্যই নরেন্দ্র মোদীজি আছেন। 175টা স্কিম, কোনো ভেদাভেদ নেই।